ভাই একটু দে সব আটকে রেখে জাল দিয়ে করম তো নাই সে পারতে পারতে পারে লাগে তাই আটকে লাগছে কত সপ্তাহে খোলা দেখে গেছে যে এই টক করে ঘুরে উঠে যায় যে একটা সিনেমা স্বাভাবিক আপনার ফুল গাছ আছে না বাড়ে না আল্লাহ কি কম কলি আই পড়ছে হ্যাঁ ওই নিচে থেকে বাইরে বারান্দার গ্রিলে উঠে মিলে গেছে কলি আইছে 5-6টা ফুল ফুটলে এলা ধরা শুরু করবো না ভাই আপনাদের এখানে ফুল হয়েছে কিন্তু ধরে করতেছে কেন আমার একটা পেয়ারা ছাড়া তাড়াতাড়ি ধরবো শসা ধরবে কত দিনের মধ্যে হ্যাঁ 1 মাসের মধ্যে মোটামুটি ফুলে পড়ছে গাছ 1 মাস হয় না এখন মোটামুটি আমার গাছ কি বানাবি ওষুধেরটা না হ্যাঁ যে আমাদের মাত্র কত হইল আমি বলে দিচ্ছি তো কাউকে দিয়ে যাওয়ার জন্য হ্যাঁ আমি তো এখন আজকে আসবো আর কি না 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 ওটা তুমি মাত্র কত হইল মাত্র পানি বেঁচে থেকে কি কাছে ঘুরে না পানি বেশি আর ফুল হয়ে আবার ফুল করতেছে মানে পানি কি পাইতে থাকলে সমস্যা কিন্তু আমার তো হইলো গ্রামে পানি বাজে গ্রামে তো সমস্যা বেশি নিচ থেকে পানি নিচে পানি আছে বের হওয়ার মতো কিছু করে দিতে আমার মাটি শুকাই যায় তো আর দক্ষিণ পাশে বারান্দা রোদ রোদে থাকে কি দিচ্ছেন নিয়ে গাছের গোড়া লাগানোর সময় প্রথমে যে সবজির খোসা টোসা দিয়ে করছি মাটি প্রসেস করার পর কম্পোস্ট ছানিয়ে প্রথম দিতে হবে আপনার প্রথম দিন ইটের খোয়া চারাঙ্গ করে ইটের খোয়া তারপরে শুকনা পাতা তারপরে আপনার ওই যে ওই মেশিনগুলো মাটি তারপর মাটি আর ধরে দেওয়া বন্ধ করার উপায় সব সময় এটা শুকনো থাকা লাগবে শুকনো থাকা লাগবে পানি একটু কম যখন শুকায় যাবো তখন খালি পানি ছিটিয়ে দেবেন গাছে গুড় দিয়ে দেবেন একবারে পানি বাজাই দিলে সমস্যা কাজ দিলে ভর্তি করুন আগে দিলে মারিস না তবে একই অবস্থা এটা একটু শুকনো শুকনো রাখুন যেমন আমাদের টক শুকায় যেমন পানি মাটি শুকায় যাবো পরে পানি দিবে আবার মানে মগ দিয়ে ঢাইলে দিব না সেটা হ্যাঁ সেটা দিয়ে ফেলে দিতে দিবে বাড়ির চাপ অনেক সময় মাটির চাপ দিয়া বুঝছেন গাছে শিকড়ি করে ফেলায় কত এটা 10 টাকা দুই ঢেলা গাছকে কষাই দেন আর ওই যে ঢেঁড়স চাল কুমড়া ধুন দোল এগুলো সব মিশে যায় সব গাছে মোটামুটি আম ভালোই আসছে আপু আম কেমন হয়েছে